এবং আমরা এখন দেখব হচ্ছে অ্যাক্সেসের যে চেঞ্জটা সেইটা। যেমন আমি যদি ধরি এইটা একটা পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে এক্স কমা ওয়াই এটা আমি বললাম যে এই অ্যাক্সিসের সাপেক্ষে, যে এই স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে এই পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এটা যদি আমি কার্টেশিয়ানে ডিনোট করি, যেহেতু করেছি, তাহলে এখান থেকে এতটুকুর ডিস্টেন্সটা হবে হচ্ছে এক্স এবং এখান থেকে এতটুকুর ডিস্টেন্সটা হবে হচ্ছে ওয়াই। এবং আমি ধরলাম যে এই অ্যাক্সিসটাকে আমি আলফা বিটাতে শিফট করলাম। কততে শিফট করছি? আলফা বিটাতে। তার মানে আগে ছিল এটা 0 0, এখন ধরো যে এটা আমি নিয়ে গেছি আলফা কমা বিটাতে। যেহেতু এটা আলফা কমা বিটাতে নিয়ে গেছি, তাহলে তো এটা আর তো এক্স ওয়াই থাকার কথা না, কারণ এই ডিস্টেন্সটা তো কমে গেছে। তো আমি এখন নতুন করে যে ডিস্টেন্সটা পাইছি, এই নতুন ডিস্টেন্সটা আমি বলতেছি, এখানে আমি বলতেছি এটা হচ্ছে এক্স প্রাইম ডিস্টেন্স পাইছি, আর এটাকে বলছি আমি এটা ওয়াই প্রাইম ডিস্টেন্স পেয়ে গেছি। তার মানে আমার নতুন স্থানাঙ্ক ব্যবস্থার সাপেক্ষে আমি যে পয়েন্টটা পাইছি সেটা হচ্ছে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। বাট আমি কতটুক শিফট করছি? আলফা বিটা। তার মানে আমার এই অক্ষের সাপেক্ষে যদি আমি সেটা আলফা বিটা শিফট করি, তাহলে আমার এতটুক পয়েন্টের মানটা আমার হওয়া উচিত হচ্ছে আলফা, সরি বিটা, আর এতটুক পয়েন্টের মানটা হওয়া উচিত আমার হচ্ছে আলফা। তাহলে আমি যদি এটাকে একটু ক্যালকুলেশনের আন্ডারে নিয়ে আসি, যে আমার এই টোটাল ডিস্টেন্সটা ছিল হচ্ছে এক্স, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এক্স, আমার এতটুক হচ্ছে আলফা, আর আমার বলি হচ্ছে এতটুক হচ্ছে আমার এক্স প্রাইম। তাহলে আমি বলতে পারি যে আমার এক্স ইজ ইকুয়াল টু আলফা প্লাস এক্স প্রাইম, তাই তো? আবার অনুরূপভাবে আমি বলতে পারি এই গোটাটা ছিল আমার হচ্ছে ওয়াই, গোটাটা ছিল ওয়াই, যার এতটুক পোর্শনটা হচ্ছে আমার ওয়াই প্রাইম, এই যে ওয়াই প্রাইম, আর এতটুক পোর্শনটা হচ্ছে বিটা। তার মানে আমি বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু বিটা প্লাস ওয়াই প্রাইম। ঠিক আছে? এটা হচ্ছে ট্রান্সফরমেশনের সূত্র, যেটা হচ্ছে আমাদের অনেক ইকুয়েশন সলভ করতে লাগবে। তো আরেকটা হচ্ছে, এটা গেল ট্রান্সফরমেশন, আরেকটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন জিনিসটা কি? যে আমি ধরি আমার এই জায়গায় একটা পয়েন্ট আছে, ঠিক আছে? সেটা হচ্ছে আমার এই অ্যাক্সিসের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে আমি পয়েন্টটাকে ধরতেছি হচ্ছে এক্স কমা ওয়াই। এখন আমি কি করলাম, অরিজিনটাকে সেম রাখে, অরিজিনটাকে কোনো চেঞ্জ করি নাই, বাট আগে আমি অরিজিনটা চেঞ্জ করেছিলাম। এখন অরিজিনটাকে সেম রাখে আমি এই যে এই স্থানাঙ্কটাকে আমি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিছি। যেহেতু থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিছি, তাহলে আগে যেহেতু যেই পোর্শনগুলো ছিল আমি একটু অঙ্কন করি, যে আগে এতটুক ছিল হচ্ছে এক্স, এতটুক ছিল হচ্ছে ওয়াই, কিন্তু এখন তো আর সেটা নাই, কারণ হচ্ছে আমার স্থানাঙ্ক ব্যবস্থা চেঞ্জ হয়ে গেছে। এখন চেঞ্জ হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, এতটুক হবে হচ্ছে নতুন এক্স, এতটুকু হবে হচ্ছে নতুন ওয়াই। নতুন এক্সের নাম আমি দিচ্ছি হচ্ছে এক্স প্রাইম, আর নতুন ওয়াইয়ের নাম দিচ্ছি হচ্ছে ওয়াই প্রাইম। তাহলে আমার স্থানাঙ্কটা নতুন স্থানাঙ্ক পাওয়া যাবে, যেটা হচ্ছে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। তো আমি যেহেতু অরিজিন সেম আছে, তার মানে অরিজিন থেকে ওই পয়েন্টের ডিস্টেন্সটাও সেম থাকবে। যেহেতু অরিজিন সেম আছে, তাহলে অরিজিন থেকে ডিস্টেন্সটা সেম। আমি ধরে নিই ডিস্টেন্সটা হচ্ছে আর, আগেও যেটা ছিল আর, এখনও সেটা আছে আর। অ্যান্ড আমি বলি যে আর অ্যাক্সিসটা, আর যেই মানে পয়েন্টিং ভেক্টরটা, এইটা আমার এক্স অক্ষে যে নতুন অ্যাক্সিসটা, ওটার নতুন অ্যাক্সিসের এক্স অক্ষের সাপেক্ষে আমি বলতেছি এটা হচ্ছে সাই কোণ উৎপন্ন করছে। তাহলে আলটিমেটলি আরটা এই পুরাতন অ্যাক্সিসের সাপেক্ষে উৎপন্ন কোণ হচ্ছে, পুরাতন অ্যাক্সিসের সাথে উৎপন্ন কোণ হচ্ছে থেটা প্লাস সাই, পুরাতন অ্যাক্সিসের সাথে উৎপন্ন কোণ, আর নতুন অ্যাক্সিসের সাথে উৎপন্ন কোণ শুধু সাই। তাহলে আমি এই আর এর কম্পোনেন্টটা আমি যদি ভাগ করে দিই, আর এর কম্পোনেন্টগুলো যদি আমি ভাগ করে দিই, তাহলে আমি আগেকার অ্যাক্সিসের এক্সের মান পাবো হচ্ছে আর, আর এই নিচ অক্ষ বরাবর, তাহলে এটা হচ্ছে কজ, এবং আর এবং এক্স অক্ষের পুরাতন অ্যাক্সিসের সাপেক্ষে উৎপন্ন কোণ হচ্ছে থেটা প্লাস সাই। আবার অনুরূপভাবে ওয়াইটাকে কীভাবে ডিনোট করব, আর সাইন এই বিপরীত দিকে, এই কারণে সাইন। আর এই ওয়াইয়ের মানটা আমি কিভাবে পাবো,
আর এর উৎপন্ন কোণ ওই পুরাতন অ্যাক্সিসের সাথে থিটা প্লাস সাই, এই কারণে আর সাইন থিটা প্লাস সাই। এবং নতুন অ্যাক্সিসের সাথে সাপেক্ষে যদি আমি এই কম্পোনেন্টটা ডিভাইড করি, তাহলে আমি পাবো হচ্ছে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু আর, এটা কস নতুন অ্যাক্সিসের সাথে উৎপন্ন কোণ আর এর হচ্ছে সাই, আর তাহলে ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু আর সাইন সাই। ঠিক আছে, তাহলে আমি এই দুই রকমের আমি কম্পোনেন্ট ভাগ করে পেলাম। তাহলে আমি যদি এখন পুরাতন অ্যাক্সিসটাকে যদি আমি একটু ইলাবোরেটলি ভাঙিয়ে দিই, তাহলে আর কস সাই প্লাস থেটা আছে, এটাকে আমি কস এ প্লাস বি এর সূত্র দ্বারা যদি ভাঙি, তাহলে আমি পাবো হচ্ছে আর কজ এ। কজ এ বলতে আমি বোঝাবো হচ্ছে এটা, কজ বি হচ্ছে থেটা মাইনাস সাইন এ সাইন বি। তাহলে আমি যদি এটা আর দ্বারা গুণ করি, তাহলে আর কজ সাই কস থেটা মাইনাস আর সাইন সাই সাইন থেটা পাওয়া যায়। তাহলে এখন একটা জিনিস দেখো, সেটা হচ্ছে আর কস সাই হচ্ছে এক্স প্রাইমের মান, আর আর সাইন সাই হচ্ছে ওয়াই প্রাইমের মান। তাহলে আলটিমেট আমরা ইকুয়েশনটা পাবো হচ্ছে এরকম, এক্স প্রাইম কস থিটা মাইনাস ওয়াই প্রাইম সাইন থিটা, সেটা হচ্ছে এক্স। তার মানে আমি এক্স এর পরিবর্তে এখন এক্স প্রাইম কস থিটা এবং ওয়াই প্রাইম সাইন থিটা লিখতে পারবো। সেটা হবে হচ্ছে আমার থিটা ডিগ্রি রোটেশন করার পর। এবং অনুরূপভাবে যদি আমি ওয়াইটাকে লিখি, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা প্লাস সাই, আমি এটাকেও যদি এইভাবে লিখি, সাইনের সূত্র যদি আমি এটা ভেঙে দিই, তার মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে আমি এই জায়গায় লিখতে পারি আর কস সাই সাইন থেটা প্লাস আর সাইন সাই কস থেটা। আমার এই যে আর কস সাইয়ের মান হচ্ছে এক্স প্রাইম, আর সাইন সাইয়ের মান হচ্ছে ওয়াই প্রাইম। তাহলে আমি এটা নতুন করে লিখতে পারি এক্স প্রাইম সাইন থেটা প্লাস ওয়াই প্রাইম কস থেটা, এটা হচ্ছে ওয়াই এর নতুন মান। আমার হচ্ছে কোনো একটা অ্যাক্সিসকে যদি আমি থেটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাই, তাহলে এক্স এবং ওয়াই এর যে মানটা পাবো সেটা হচ্ছে এরকম। তাহলে আমি এই দুটার থেকে যে প্রাপ্ত মান সেটা আমি এইভাবে লিখতে পারি, ট্রান্সফরমেশন এবং ট্রান্সলেশনে। যে ট্রান্সফরমেশন করলে আমি যদি কোনো একটা অ্যাক্সিসকে আলফা বিটা অ্যাঙ্গেলে শিফট করি, আলফা বিটাতে যদি শিফট করি, তাহলে আমার হবে হচ্ছে এক্স এর পরিবর্তে এক্স প্রাইম প্লাস আলফা, ওয়াই এর পরিবর্তে হবে হচ্ছে ওয়াই প্রাইম প্লাস বিটা। আবার যদি ট্রান্সলেশন হয়, তার মানে যদি আমি কোনো একটা অ্যাক্সিসকে অরিজিনটাকে ঠিক রেখে যদি আমি রোটেট করি, তাহলে যদি থিটা ডিগ্রি রোটেট করি, তাহলে আমি কি পাবো, এক্স এর পরিবর্তে আমার লিখতে হবে হচ্ছে এক্স প্রাইম কস থেটা মাইনাস ওয়াই প্রাইম সাইন থেটা, আর ওয়াই এর পরিবর্তে লিখতে হবে হচ্ছে এক্স প্রাইম সাইন থেটা প্লাস ওয়াই প্রাইম কস থিটা। এটা হচ্ছে ট্রান্সফরমেশন এবং ট্রান্সলেশন। এবং ট্রান্সফরমেশন এবং ট্রান্সলেশন রিলেটেড ম্যাথ হচ্ছে এটা, যে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 8x প্লাস 6y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 হোয়েন দ্য অরিজিন ট্রান্সফার টু দ্য পয়েন্ট 2,3। তার মানে আগে আমার একটা অরিজিন ছিল, ওই অরিজিনটাকে চেঞ্জ করে 2,1 এ অরিজিনটা শিফট করছি, তখন আমি যেই গ্রাফটা পাবো, মানে গ্রাফের ইকুয়েশনটা পাবো, সেটাই আমার ডিফাইন করতে হবে। তো আগে আমি ধরি আমার যে অ্যাক্সিসটা ছিল, আগের অ্যাক্সিস, সেটা আমি ধরি হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই। এখন নতুন যে অ্যাক্সিসটা আমি পেয়েছি, সেটাকে আমি ধরতেছি হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম। আমার যে পয়েন্টটা, ওইটার কিন্তু কোনো চেঞ্জ হয় না। আগেও ধরো যে পয়েন্টটা এই জায়গায় ছিল, এখনও পয়েন্টটা ওই জায়গায় আছে, বাট আমার পয়েন্ট অফ ভিউ দেখার
দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে ধরতে পারো, যে আমি আগে ছিলাম হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সেসের সাপেক্ষে দেখতেছিলাম, এখন এক্স প্রাইম ওয়াই প্রাইম অ্যাক্সেসের সাপেক্ষে দেখব। তাহলে আমি যখন এক্স ওয়াই সাপেক্ষে দেখতেছিলাম তখন আমার ইকুয়েশান ছিল হচ্ছে এক্স ওয়াই সম্বলিত। এখন যেহেতু আমি এক্স প্রাইম ওয়াই প্রাইমের সাপেক্ষে দেখতেছি, তাহলে আমার ইকুয়েশানটা হবে হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম সম্বলিত। ঠিক আছে, তাহলে আমি যেহেতু 2-1-এ শিফট করব, আমাদের হচ্ছে ট্রান্সফরমেশনের রুলস অনুযায়ী যে আমরা পুরাতন যে ইকুয়েশান এক্স, এটার পরিবর্তে আমরা বসাবো হচ্ছে এক্স প্রাইম প্লাস আলফা, ওয়াইটাকে বসাবো হচ্ছে ওয়াই প্রাইম প্লাস বিটা। আমাদের এখানে আলফা কমা বিটাটা হবে হচ্ছে আমরা যেই নতুন পয়েন্টে গেছি ওই নতুন পয়েন্টটা। ঠিক আছে, তাহলে আমি আমাদের নতুন পয়েন্টের জন্য এক্সের মানটা বের করতে পারি এক্স পয়েন্ট প্লাস 2, ওয়াইটাকে বের করতে পারি হচ্ছে ওয়াই প্রাইম মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমি আমাদের ইকুয়েশনটা আমাদের কি লেখা ছিল, ইকুয়েশনটা লেখা ছিল হচ্ছে 2x² + 3y² - 8x + 6y - 7 = 0। এরকম ইকুয়েশনে আমি যদি x এর পরিবর্তে এই যে x প্রাইম প্লাস 2 এবং y এর পরিবর্তে y প্রাইম মাইনাস 2 বসাই, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 2x প্রাইম + 2 হোল স্কয়ার + 3y প্রাইম - 1 হোল স্কয়ার - 8x প্রাইম + 2 + 6y প্রাইম - 1 - 7 = 0। আমি এরকম একটা ইকুয়েশন পাবো। এবং আমি যদি এটাকে সলভ করি কি হবে, x স্কয়ার পাবো x প্রাইম স্কয়ার প্লাস 2 মানে 4x প্রাইম প্লাস 4 পাবো। তার সাথে যদি আমি 2 গুণ করে দিই, এটা এই হোল স্কয়ারের সূত্র করার পর যদি আমি 2 গুণ করে দিই, তাহলে আমি পাবো হচ্ছে 2x প্রাইম হোল স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে 8x প্রাইম প্লাস 4, 4 দুগুণে 8, 8 প্লাস 3, তার মানে হচ্ছে 3y প্রাইম স্কয়ার মাইনাস 3 দুগুণে 6y প্রাইম। আর এটা যদি আমি 3 গুণ করে দিই তাহলে হচ্ছে 1 মাইনাস, তার মানে 3 মাইনাস 1 এর সাথে 3 গুণ করলে প্লাস 1 এর সাথে 3 গুণ করলে প্লাস 3। আর তাহলে এই জায়গায় 8, তার মানে মাইনাস 8x প্রাইম মাইনাস 16 প্লাস 6y প্রাইম মাইনাস 6 মাইনাস 7 = 0। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেট করি, তাহলে 2x প্রাইম স্কয়ার প্লাস 3y প্রাইম স্কয়ার এটা পাবো। আর এখানে 8x মানে 8x প্রাইম আর মাইনাস 8x প্রাইম কাটা, আর মাইনাস 6y প্রাইম আর প্লাস 6y প্রাইম কাটা, তাহলে থাকবে হচ্ছে এই জায়গায় 8 আর 3 11, 11 মাইনাস 6, 11 মাইনাস 6 হবে হচ্ছে মাইনাস প্লাস 5, তার সাথে মাইনাস হচ্ছে -2 আর -2 আর -16 হচ্ছে -18 = 0। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এটা যদি আমি একটু ভাঙায় লিখি, x² + 3y² = +18, এবং এটা তার যদি আমি ভাগ করে দিই তাহলে আমি একটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে 9 + y², এটা কত হবে, তাহলে 6 হবে = 1। তাহলে এটা একটা হচ্ছে কিসের ইকুয়েশন, এটা হচ্ছে প্যারাবোলা না, এটা হচ্ছে ইলিপস, এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন। তারপর হচ্ছে আমি আরেকটা কি বের করতে বলছে, ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ কার্ভ x² - 2x + y² - 2x - 4y + 3 = 0 আফটার রোটেটিং অফ দ্য অ্যাক্সিস থ্রু 45 ডিগ্রি। তার মানে আমার এই একটা অ্যাক্সিস ছিল, এটাকে আমি 45 ডিগ্রি রোটেট করছি অরিজিনটাকে সেম রেখে। তার মানে আমি 45 ডিগ্রি যখন রোটেট করব তখন এটা থিটাটা হবে হচ্ছে 45 ডিগ্রি। আমি ধরি যে আমার কার্ভটা এখানে ছিল, কার্ভটা যে জায়গায় ছিল ওই জায়গায় থাকবে, বাট আমার অ্যাক্সিসটা রোটেট করার ফলে হবে কি, যে আমার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। কীরকম ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে, আমি ধরি যে আমার আগের ইকুয়েশনটা ছিল হচ্ছে এক্স এবং ওয়াই এর অক্ষের সাপেক্ষে, এই কারণে আমার এই ইকুয়েশনটা ছিল হচ্ছে এক্স ওয়াই সম্বলিত। আমার নতুন যে ইকুয়েশনটা হবে এটা হবে হচ্ছে আমার এক্স প্রাইম ওয়াই প্রাইম অক্ষের সাপেক্ষে, কারণ আমি এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করছি, ফলে আমি যে নতুন অ্যাক্সিসটা পাইছি সেটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে আমাদের নতুন ইকুয়েশনটা হবে হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম সম্বলিত। তাহলে আমরা অ্যাকর্ডিং টু ট্রান্সলেশন সূত্র দ্বারা জানি যে এটা যে এক্সের পরিবর্তে আমাদের বসাইতে হবে হচ্ছে এক্স প্রাইম কস থেটা মাইনাস ওয়াই প্রাইম সাইন থেটা। তাহলে এই জায়গায় থেটার মানটা হচ্ছে 45 ডিগ্রি। আমি তাহলে এক্সের পরিবর্তে কি বসাবো, এক্স প্রাইম কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 মাইনাস ওয়াই প্রাইম সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে আমি এটাই লিখতে পারি এরকম যে এক্স প্রাইম মাইনাস ওয়াই প্রাইম ডিভাইডেড √2, এটা হচ্ছে আমার এক্সের মান। তাহলে অনুরূপভাবে আমি ওয়াইয়ের মানটাও বের করব। ওয়াইয়ের মানটা কীভাবে বের করব, ওয়াই = এক্স প্রাইম সাইন থেটা প্লাস ওয়াই প্রাইম কস থেটা, এবং এই জায়গায় থেটার মানটা হবে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে হচ্ছে আমি পাবো কত, এক্স প্রাইম সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 প্লাস ওয়াই প্রাইম কস 45 ডিগ্রির মান হচ্ছে কত, 1/√2। তাহলে আমি মানটা পাবো হচ্ছে এক্স প্রাইম প্লাস ওয়াই প্রাইম ডিভাইডেড √2 হবে হচ্ছে আমাদের ওয়াইয়ের মান। এবং ওয়াইয়ের মান এবং এক্সের মান যেহেতু পাইছি, তাহলে আমাদের ইকুয়েশনটা কি ছিল, এক্স স্কোয়ার
মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার। এখন আমি এই জায়গায় যদি এক্সের পরিবর্তে এক্স প্রাইম এক্সের মানগুলো বসাই দিই এক্স এবং ওয়াইয়ের, তাহলে আমি যে নতুন ইকুয়েশনটা পাবো সেটাই হবে হচ্ছে আমাদের নতুন অ্যাক্সিসের সাপেক্ষে ইকুয়েশনটা। আলটিমেট অ্যান্সারটা আসবে হচ্ছে এরকম যে টু ওয়াই প্রাইম স্কোয়ার মাইনাস টু রুট টু এক্স প্রাইম মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই ট্রান্সফরমেশন এবং ট্রান্সলেশন যদি একসাথে থাকে একটা ম্যাথে, ধরো যে একটা ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে প্রথমে কী করছে তারা শিফট করছে, তারপর তারা রোটেট করছে। তাহলে আমরা কীভাবে এগোবো? তাহলে প্রথমে আমরা শিফট করব। ধরো যে আগে এই একটা পয়েন্ট ছিল, সেটার ইকুয়েশনটা ছিল হচ্ছে ধরো যে মাইনাস থ্রি এক্স টু ওয়াই প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা তাকে প্রথমে শিফট করব কত, মাইনাস টু মাইনাস ওয়ান। শিফট করার জন্য কি পাবো, এক্স প্রাইম প্লাস আলফা ইজ ইকুয়াল টু এক্স, ওয়াই প্রাইম প্লাস বিটা ইজ ইকুয়াল টু ওয়াই। এবং আমরা যখন এটা পাবো তাহলে আমি এই ইকুয়েশনটা কিসের মাধ্যমে পাবো, এই ইকুয়েশনটা আমি পাবো হচ্ছে এই ইকুয়েশনটা পাবো হচ্ছে আমি এক্স প্রাইম ওয়াই প্রাইমের সাপেক্ষে আমি এই ইকুয়েশনটা পাবো। তারপর যখন কি হবে, এইটাকে যদি আমি আবার রোটেট করাই দিই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে আমি পাবো এই সেম ইকুয়েশনটা এক্স ডাবল প্রাইম এবং ওয়াই ডাবল প্রাইমের সাপেক্ষে। তখন কি হবে, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স ডবল প্রাইম কস থেটা মাইনাস ওয়াই ডাবল প্রাইম সাইন থেটা, আর ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই এক্স ডবল প্রাইম সাইন থেটা প্লাস ওয়াই ডবল প্রাইম কস থেটা। আমি যদি মানটা বসাই দিই তাহলে আলটিমেট আমি একটা মান পাবো, এক্স ডাবল প্রাইম প্লাস ফাইভ ওয়াই ডাবল প্রাইম প্লাস রুট টু ইজ ইকুয়াল টু জিরো। আবার একটু ভালো করে লিখে দিই, এক্স ডাবল প্রাইম প্লাস ফাইভ ওয়াই ডাবল প্রাইম প্লাস রুট টু ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার।